আপনার বাচ্চা বেশি প্রশ্ন করে বলে কি কখনো বিরক্ত লাগে? একই কথা বারবার জিজ্ঞেস করে, সব কিছুর ভেতর কারণ খোঁজে, থামতেই চায় না। অথচ এই প্রশ্ন করাটাই তার স্বাভাবিক বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্রশ্ন করার মানে সে ভাবছে, পর্যবেক্ষণ করছে, শেখার চেষ্টা করছে। বরং যে বাচ্চা কিছুই জানতে চায় না, সব কিছু চুপচাপ মেনে নেয়, কোথাও কৌতূহল দেখায় না, সেটাই অনেক সময় বেশি চিন্তার বিষয়। বাচ্চা দুষ্টুমি করে, চঞ্চল থাকে, এক জায়গায় বসে থাকতে পারে না বলেও আমরা অনেক সময় অস্বস্তি বোধ করি। কিন্তু এই নড়াচড়া, দৌড়ঝাঁপ, খেলাধুলা তার শরীর এবং মস্তিষ্কের স্বাভাবিক বিকাশেরই প্রকাশ। সে নিজের শক্তি, সীমা এবং পরিবেশকে চিনছে। বরং যে বাচ্চা সবসময় খুব শান্ত, নিস্তেজ, নির্লিপ্ত থাকে, চিন্তা মূলত তাকে নিয়েই। সব শান্ত আচরণ কিন্তু সুস্থতার লক্ষণ নয়। আবার কিছু আচরণ আছে যেগুলো দেখে আমরা খুব খুশি হই। বাচ্চা আপনার প্রতিটা কথা শোনে, কখনো না বলে না, কোনো বাউন্ডারি ভাঙে না। আপনি ভাবেন সে খুব ওবিডিয়েন্ট। কিন্তু সবসময় কথা শোনা আর নিজের মত প্রকাশ না করা অনেক সময় সুস্থ বিকাশের পরিচয় দেয় না। বাউন্ডারি টেস্ট করা, কখনো না বলা, নিজের ইচ্ছা প্রকাশ করা, এই সবই বাচ্চার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, দৃঢ় ব্যক্তিত্ব আর আত্মপরিচয়ের অংশ। বড়দের সামনে অতিরিক্ত ভদ্র থাকা, আবেগ লুকিয়ে রাখা, কখনো রাগ বা কষ্ট প্রকাশ না করাও আমাদের চোখে ভালো লাগে। অথচ ওই বাচ্চা নিজের ইমোশন চেপে রাখছে। এই অভ্যাসই পরবর্তীতে তার ভেতরের চাপ বাড়িয়ে তোলে। এরা ভেতরে ভেতরে অনেক বেশি কষ্ট পায় আর সংবেদনশীল মন মানসিকতা থেকে হঠাৎ বড় ভুল করে বসে। আসলে বাচ্চার কিছু আচরণ আমাদের বিরক্ত করে, কারণ সেগুলো আমরা নিজেদের ইচ্ছা মতো নিয়ন্ত্রণ করতে পারি না। আর কিছু আচরণ আমাদের ভালো লাগে, কারণ সেগুলো আমাদের জন্য সুবিধাজনক। কিন্তু বাচ্চার সুস্থ মানসিক বিকাশ মা বাবার কমফোর্ট জোনের সঙ্গে সম্পৃক্ত নয়। তাই নিজের বাচ্চাকে পারফেক্ট বানানোর আগে তাকে বুঝতে চেষ্টা করুন। প্রশ্ন করতে দিন, ভুল করতে দিন, নিজের মত প্রকাশ করতে দিন। আপনি যদি পাশে থাকেন, ধৈর্য ধরেন, নিরাপদ পরিবেশ তৈরি করেন, তাহলেই বাচ্চার সামাজিকীকরণের পথ সহজ হবে। দিন শেষে বাচ্চার স্বাভাবিক বিকাশের বিষয়টাই সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত। পারফেক্ট শিশুর নামে আমরা কোনো রোবট চাই না। সমাজ বদলে দেওয়ার জন্য প্রয়োজন স্মার্ট জেনারেশন।